সিট পাও নাই? ওই যে পেছনে ইসের উপর সিট আছে, দুইটা না? হ্যাঁ এটাই, ওইটাই উপরে যেটা আছে এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, তিনটার মধ্যে ওইটা নাই ভাই। ত্রিকোণে বিপরীত ত্রিকোণমিতি 3 দিন ধরে পড়াইতেছি, তাও তোমরা সিট পাও নাই। হ্যাঁ এই ভাগে আছে, দেখো। আল্লাহ আরো লাগবে। আচ্ছা কেউ কথা বলি না এখন। আজকে আমরা 7.2 শুরু করব। 7.2টা 7.1 থেকে কম্পারেটিভলি ইজি আর কি। তো এইটা তোমরা ভালো বুঝবা, এবং তোমাদের 7.2 থেকেই ম্যাথ গটা আসে আর কি। 7.1 থেকে ক আর খ আসে, বুঝতে পারছো? এবং তোমাদের এই চ্যাপ্টার থেকে অলওয়েজ একটা সিকিউ সবসময় কমন পড়বে, তো এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে পড়বা। আর তোমাদের সেকেন্ড পেপারে যতগুলো চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটাই সবচেয়ে ইজি চ্যাপ্টার, তো এই চ্যাপ্টারটা কেউ স্কিপ করার ট্রাই করিও না। আর যাদের একটু সমস্যা আছে ভিডিওগুলোতে আপলোড করা আছে, আবার দরকার হইলে দেখবা ঈদের বন্ধে এগুলা আবার রিক্যাপ করবা সব কিছু। আচ্ছা সবাই 7.2-এ 8 নাম্বার পেজে যাও। দেখো 7.2 শুরু করার আগে কিছু কমন আছে, রুলস আছে। রুলসগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের জন্য ম্যাথগুলো করা ইজি হবে। তো আমি জাস্ট কমন রুলসগুলো একটু অ্যাপ্লাই করি। সব সময় যে কমন রুলস অ্যাপ্লাই হবে এমন না, অন্যভাবেও ম্যাথ করা যেতে পারে। ধরো তোমার কোনো জায়গায় sin 2 থিটা আছে, আর একই ম্যাথে sin থিটা আছে, বুঝতে পারছো? তো তোমরা ট্রাই করবা অলওয়েজ আপার যে অ্যাঙ্গেলটা আছে, আপার অ্যাঙ্গেল থেকে লোয়ার অ্যাঙ্গেলে শিফট করার ট্রাই করবা। মানে এটা হচ্ছে জেনারেল রুল, ইন জেনারেল রুল। আমরা ইন জেনারেল রুলের বাইরে যেও ম্যাথ করব। এগুলো হচ্ছে মেনলি সমাধান করা, বুঝতেছো? ত্রিকোণমিতি তো দেখোই যে একটা ম্যাথ আরেকটা ম্যাথের সাথে মিলে না, মানে ইন সেম প্রসেসে ম্যাথ হয় না আর কি। তবে এই ইন জেনারেল রুলগুলো যদি তোমরা ফলো করো, তোমাদের যদি কোনো আননোন ম্যাথ আসে সেক্ষেত্রেও তোমরা পারবা। ধরো তোমার একটা হায়ার অ্যাঙ্গেল আছে, হায়ার অ্যাঙ্গেল থেকে অলওয়েজ কি করবা, লোয়ার অ্যাঙ্গেলগুলোয় যাওয়ার ট্রাই করবা। ধরো sin 3 থিটা আছে, এটা থেকে তুমি কোথায় যাওয়ার ট্রাই করবা বলো তো? sin থিটাতে যাওয়ার ট্রাই করবা। এরপরে তোমার যদি tan থিটা, তারপর হচ্ছে cot থিটা, sec থিটা, কোসেক থিটা এরকম থাকে, এগুলা থেকে অলওয়েজ ট্রাই করবা যে সাইন আর কজ নিয়ে চলে যাওয়া। সাইন আর কজে চলে গেলে সাইন কজ রিলেটেড আমাদের অনেকগুলা সূত্র মুখস্থ আছে, তো ওগুলা থেকে আমরা সমাধান করা আমাদের জন্য ইজি হবে। সাইন থিটা কজ থিটাতে চলে যাওয়া ট্রাই করব। ধরো তোমার কোনো ম্যাথে আছে হচ্ছে আচ্ছা এই কয়েকটা রুলস আর কিছু দেখো। ধরো সাইন থিটা আর কস থিটা একটা ম্যাথে আছে, বুঝতেছ? ধরো সাইন থিটা কস থিটা দুইটা একসাথে আছে, থাকলে তোমরা ট্রাই করবা যে হয় তুমি সাইন থিটাতে চলে যাও, না হলে কস থিটাতে চলে যাও। তো এটা হচ্ছে তোমার ডিপেন্ড করবে সাইন থিটা অথবা কস থিটা। তো তোমার সুবিধা অনুযায়ী ম্যাথ যখন সলভ করবো আমরা সুবিধা অনুযায়ী একটা থেকে আরেকটাতে শিফট করে যাব, বুঝতে পারছো? এই হচ্ছে রুল। এখন চলো এই চ্যাপ্টার শুরু করার আগে আমরা আগে কিছু সূত্রগুলো একটু আলোচনা করে নেই। তোমরা এই যে একেবারে শুরুর দিকে যাও, সূত্রগুলো দেখো। আচ্ছা বলো। তাহলে সাইন থিটা বাই কস থিটা, হ্যাঁ এই যে এটাই তুমি করবা। যে কোনো একটাতে তুমি চলে যাওয়ার ট্রাই করবা, ভাঙাইতে যাবা আর কি, বুঝতে পারছো? এগুলো হচ্ছে ইন জেনারেল রুল আর কি, যেগুলো ফলো করতে পারো তোমার কোনো আননোন ম্যাথ আসলে। তো দেখো আমরা অনেক বলো তো সূত্রগুলো একটু দেখার ট্রাই করি। সাইন থিটা সমান যদি 0 হয়, থিটা এর ভ্যালুটা আমরা কত শিখছি বলো তো? থিটা ইকুয়াল 0 ছিল না? এখন আসো একটা জিনিস দেখো। ধরো আচ্ছা সাইন থিটা মানে কি ছিল বলো তো? কেউ বলতে পারবা সাইন থিটা মানে? সাইন থিটা মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। এখন আসো এইটা তোমার এইটা সাইন থিটা 0 এর ভ্যালু 0 কিভাবে আসছে এটা আমরা একটু দেখার ট্রাই করি। দেখো এইটা হচ্ছে ধরো থিটাটা, এখন থিটাটা যদি নামতে নামতে 0-তে চলে আসে, দেখো তোমার ধরো থিটা এখন এইটা হয়ে গেল, থিটা যদি এইটা হয় লম্বটা আরেকটু ছোট হয়ে গেছে না আগের থেকে?
এখন ধরো থেটাটা সামহাউ জিরো হয়ে যাওয়া মানে কি, তোমার অতিভুজটা কিন্তু এক্ষেত্রে এই যে এটাই থাকবে, তাই না? ওই যে অতিভুজটা এই লাইনে চলে আসছে, কিন্তু লম্বটা এই ক্ষেত্রে কত হয়ে গেছে, জিরো হয়ে গেছে না? এই জন্য আমরা সাইন জিরো এর ভ্যালু কত বলি বলো তো, জিরো বলি। এখন আসো একটা জিনিস, যে আমরা তো এইখানে বলতেছি সাইন জিরো এর ভ্যালু জিরো, তুমি ধরো ঘুরে আসলা, ঘুরে আবার এইখানে চলে আসলা, এইটুক ঘুরে আসা মানে কি বলতো, 360 ডিগ্রি অতিক্রম করে না, 2 পাই। দেখো সাইন 2 পাই যখন দিচ্ছ তখনও তোমার অতিভুজ হচ্ছে এইটা, লম্ব জিরো কিনা বলো, বুঝতে পারছো? তাহলে সাইন 2 পাই এর ভ্যালু কত আসবে, জিরো আসবে। তুমি ঘুরে আবার এখানে আসো, তাহলে কত, 4 পাই। তাহলে সাইন 4 পাই এর ভ্যালু কত হবে বলো তো, জিরো হবে। আবার ঘুরে আসো, সাইন 6 পাই এর ভ্যালুও কত আসবে, জিরো আসবে। এবার আসো তোমার আরেকটা জিনিস একটু দেখো, আমরা যদি এই লাইনটা নিই, দেখো এই যে এই লাইনের ক্ষেত্রে, এই লাইনের ক্ষেত্রে যে এটা হচ্ছে ত্রিভুজটা, দেখো এইটা হচ্ছে তোমার ত্রিভুজ। এখন ত্রিভুজের অতিভুজ তো এই যে এইটা, তাই না? তো তুমি যদি এই লাইনে চলে আসছো তাহলে লম্বটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তুমি দেখো এখান থেকে ঘুরে এখানে চলে আসছো, তাহলে লম্ব হয়ে যাচ্ছে কত, জিরো। তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো তো, পাই। তাহলে সাইন পাই এর ভ্যালু কত আসবে, জিরো আসবে। কারণ জিরো কেন, লম্বটা হচ্ছে জিরো। এখন তুমি এখানে পাই, আবার ঘুরে এখানে আসো, কত পাই হবে, 3 পাই। দেখো এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে কি 3 পাই। তাহলে সাইন 3 পাই এর ভ্যালু কত, জিরো। সাইন 5 পাই এর ভ্যালুও কত আসবে, জিরো। তাহলে এখান থেকে খেয়াল করো, আমরা নর্মালি জানতাম কি সাইন জিরো এর ভ্যালু জিরো, তাই না? এখন আমরা আরো অনেকগুলো অ্যাঙ্গেল পাইছি, সাইন জিরো এর ভ্যালু জিরো, সাইন 2 পাই এর ভ্যালু জিরো, সরি দেখো সাইন পাই জিরো এর ভ্যালু জিরো, সাইন পাই এর ভ্যালু জিরো, সাইন 2 পাই এর ভ্যালু জিরো, 3 পাই জিরো, 4 পাই জিরো, 5 পাই জিরো, 6 পাই জিরো। তাহলে আমরা এইভাবে বলতে পারি না, সাইন এন পাই ইকুয়াল জিরো, এন বিলংস টু জেড। এটা কি বলা যায়? এটা কি সবাই বুঝছো? দেখো সাইন এন পাই জিরো, এন বিলংস টু কি জেড, জেড হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা আর কি, স্বাভাবিক পূর্ণ সংখ্যা। তাহলে এন এর ভ্যালু কত হবে, 0 1 2 3 4, তুমি যাই বসাও কত আসবে, জিরো আসবে। তাহলে আমরা এইটা সরাসরি না লিখে আমরা এভাবে লিখতে পারি না, সাইন থেটা ইকুয়াল সাইন এন পাই, লিখা যায় এটা। দেখো মাইনাস যদি হয় তাহলে তোমাকে তো ক্লকওয়াইজ ঘুরতে হইতেছে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখো আমরা এই ক্লকওয়াইজ গুলো এখানে পৌঁছাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ গুলো এখানে পৌঁছাচ্ছি, আমরা যে কোনো একটা হিসাব করব, বুঝতেছো? তাহলে দেখো থিটা ইকুয়াল তুমি কি লিখতে পারো, এন পাই, বুঝতে পারছো? তাহলে এন বিলংস টু কি বলতো, জেড। জেডকে আমরা কি বলতেছি, স্বাভাবিক পূর্ণ সংখ্যা। তাহলে এটা হবে তোমার মাইনাসগুলো কাউন্ট করো এটার ভিতরে, তাহলে -2 -1 0 1 2 এভাবে যাইতে থাকবে, বুঝতে পারছো? তাহলে সাইন থিটা ইকুয়াল এন পাই হলে থিটা ইকুয়াল কত, এন পাই। আর সরি সাইন থিটা ইকুয়াল যদি 0 হয় থিটা ইকুয়াল এন পাই। এটা থেকে আমরা জাস্ট আরেকটা লাইন লিখছিলাম, সাইন থিটা ইকুয়াল এন পাই, আর থিটা ইকুয়াল কত হবে, এন পাই। তাহলে এইভাবে সূত্র মনে রাখবা, সাইন থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল কি বলতো, এন পাই, বুঝতে পারছো? এবং এন বিলংস টু জেড, এগুলো দিয়ে আমরা ম্যাথ করব। এটা হচ্ছে ফার্স্ট সূত্র। এবার হচ্ছে সেকেন্ড সূত্র, কস থিটা ইকুয়াল যদি 0 হয়, দেখো থিটা ইকুয়াল কত হবে একটু দেখার ট্রাই করে। হ্যাঁ, এবার খেয়াল করো, কজ মানে কি ছিল বলো তো, ভূমি ভাগ অতিভুজ। তাহলে এই লাইনের ক্ষেত্রে চিন্তা করো, ভূমিটা তোমার 0 হয়ে যাচ্ছে এই লাইনের ক্ষেত্রে। তুমি চিন্তা করো এই যে এইটা যদি তোমার ত্রিভুজ হয়, তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, আমরা এই যে এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, এটা হচ্ছে ত্রিভুজ, এটা হচ্ছে থিটা। তাহলে তুমি যখন উপরে উঠতে থাকবা, তাহলে একসময় যে ভূমিটা এই যে এই লাইনের ক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে, তো এই লাইনে তোমার যে কজের ভ্যালুটা কত হয় বলো তো, 0 হয়। তাহলে ঠিক সেম ভাবে এই লাইনেও ভূমিটা 0, এই লাইনেও কজের ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে এই লাইনে তুমি কয়ভাবে পৌঁছাইতে পারো, এটা হচ্ছে তোমার π/2। আবার ঘুরে আসো, এখান থেকে ঘুরে এখানে আসো। আচ্ছা দেখো, আচ্ছা আমরা ঘুরে ধরে এখানে আসলাম, এখানে আসলে কত, 3 গুণ π/2। আবার ঘুরে যদি এখানে আসো তাহলে 5 গুণ π/2। আবার এটার ক্ষেত্রে কত, 7 গুণ π/2, বুঝতে পারছো? এবার আসো এটাকে যদি আমরা ইন জেনারেল লিখি, তাহলে cos 2n + 1 × π/2।
এভাবে লেখা যায়। দেখো n এর ভ্যালু যদি 0 হয় তাহলে তোমার থেটাটা কত আসছে, শুধু π/2। n এর ভ্যালু যদি 1 হয় তাহলে থেটার ভ্যালু কত আসছে, 3 × π/2। n এর ভ্যালু 2 হলে 5 × π/2। তাহলে cos θ = 0 হলে আমরা cos θ = কি লিখতে পারি বলো তো, cos 2n + 1 × π/2। বুঝতে পারছো? তাহলে cos cos বাদ যাচ্ছে, তাহলে θ এর ভ্যালু কত পাচ্ছি, 2n + 1 × π/2, যেখানে লিখবা n belongs to z। এটা কি বুঝছো সবাই? বুঝবে এটা? তো ঠিক সেম ভাবে আমি আজ সূত্র দেখাচ্ছি না। tan θ = যদি 0 হয় তাহলে ডাইরেক্ট সূত্রটা একটু মুখস্থ রাখো। tan θ = 0 হলে θ = হবে হচ্ছে n π। এটা হচ্ছে যেটার মতোই হবে, কারণ tan এর ক্ষেত্রে তোমার লম্ব 0 হয়ে গেলে tan এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে না, এটা কি সাইনের সাথে মিলতেছে না? আবার ঠিক সেম ভাবে আমরা এভাবে এটা লিখতে পারি না যে cot θ = যদি 0 হয় তাহলে θ = কত হবে, এটা আবার ভূমিটা 0 হলে cot θ 0 হচ্ছে, তাহলে এটা cos এর সূত্র মেনে চলবে, 2n + 1 × π/2। এগুলো কি বুঝছো সবাই? একটু বুঝে বুঝে মনে রাখার ট্রাই করবা। সবাই একটু তুলো। খালি কি বুঝছো এগুলা? এরপরে আসো যে sin θ = যদি 1 হয় তাহলে সূত্রটা কি হবে, দেখো θ = হবে 4n + 1 × π/2। আচ্ছা দাঁড়াও, sin θ 1 হলে সূত্রটা এরকম না, সূত্রটা হচ্ছে অন্যরকম। sin θ = তোমার 1 হলে, আচ্ছা এটা না, এটা লিখো, sin θ = যদি sin আলফা হয়। দেখো আমরা যে কোনো অ্যাঙ্গেলের জন্য এটা দেখতেছি, sin θ = sin আলফা। ধরো এখানে তোমার আলফা এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, তাহলে θ এর ভ্যালু হবে 2n + -1 × আলফা। দাঁড়াও সূত্রটা আমি ভুলে গেছি, একটু দেখি। sin θ = sin আলফা, এখানে কি সূত্র দেওয়া নাই? হ্যাঁ হ্যাঁ, এখানে হবে n π + -1 to the power n × আলফা, এইটা। এবার আসো cos θ = যদি 1 হয়, cos θ = যদি cos আলফা হয় তাহলে θ = হবে 2nπ ± আলফা। এরপরে আরেকটা সূত্র মনে রাখবা, tan θ = যদি tan আলফা হয় তাহলে θ = হবে nπ + আলফা। এই 6টা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। আর দুইটা সূত্র এক্সট্রা মনে রাখতে পারো। sin θ = যদি 1 হয়, এইটা ইজি, দেখো θ = হবে 4n + 1 × π/2। আর sin θ = যদি -1 হয় তাহলে θ = হবে 4n - 1 × π/2। এই কয়েকটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। না, এগুলো কটের জন্য লাগবে না, কটকে আলটিমেটলি আমরা যত জায়গায় কট পাবো ততগুলোকে টেনে নিয়ে যাবো। cos θ = 1 হলে লিখো θ = 2nπ। cos θ = 1 হলে θ = 2nπ। cos θ = যদি -1 হয় θ = হবে 2n + 1 × π। এই কয়েকটা সূত্র, এগুলো মুখস্থ না রাখলেও হবে, কিন্তু এই যে sin θ +1 - 1 হলে কি হবে এই পর্যন্ত মুখস্থ রাখো, তাহলেই হবে। তোমরা কি গত দিনের ম্যাথ করছিলা? তুমি গত দিনের ম্যাথ করছিলা? এই চ্যাপ্টার আছে তোমাদের সিলেবাসে? আচ্ছা সবাই এবার 8 নাম্বার পেজে যাও, আমরা অনুশীলনীর ম্যাথ করি। ইন জেনারেল ফর্মুলাগুলো সবাই একটু দেখে রাখো, এগুলো লাগবে।
এক নম্বর ম্যাথটা দেখো, দেখো 4 sin x ইকুয়াল 1/1। তাহলে এটাকে কি করা যায় বলো তো? দেখো আমাদের ইন জেনারেল ফর্মুলাতে ছিল cot tan sec cosec, থাকলে এগুলোকে sin cos এ নিয়ে যাব। 4 sin x ইকুয়াল 1/cos x, cos x এটা কি লেখা যায়? তাহলে cos x টাকে এসে নিয়ে নাও, sin x ইনটু cos x ইকুয়াল কত বলো তো? 1। এরপরে কি করা যায় বলো তো? হ্যাঁ দেখো এটাকে 2 ইনটু sin x cos x লেখা যায় না? আচ্ছা 2 sin x cos x এর সূত্রটা কি আর মনে আছে? sin 2x। দেখো আমাদের ফর্মুলা ইন জেনারেল ফর্মুলাতে কি বলছিল, আমাদের sin cos দুইটা যদি থাকে তাহলে আমরা যে কোনো একটাতে কনভার্ট করার ট্রাই করব। বুঝতে পারছো? তাহলে এই যে আমরা একটাতে চলে আসছি। এবার আসো sin 2x ইকুয়াল কি লেখা যায় বলো তো? হাফ। তাহলে sin 2x ইকুয়াল, আচ্ছা বলো তো এখানে অনেকে এই কাজটা করে দিবা, sin 30 ডিগ্রি লিখে দিবা। এটা করা যাবে না, বুঝতেছো? সরি sin 30 ডিগ্রি অনেকে লিখে দেয় আর কি, এইটা কাজ করা যাবে না এখানে। তাহলে তুমি লিখতে হবে sin 30 লিখো, এরপরে 2x ইকুয়াল 30 লিখা যাবে না, এটা লিখা যাবে না। বুঝতে পারছো? এখানে লিখতে হবে দেখো sin 2x কে থেটা ধরো, তাহলে 30 কে ধরো হচ্ছে আলফা। তাহলে আমরা কি শিখছিলাম বলো তো? sin থেটা ইকুয়াল sin আলফা হলে থেটা ইকুয়াল n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা না? বুঝতে পারছো? এখানে তুমি 2x ইকুয়াল 30 লিখতে পারবে না, কারণ থেটা এর অনেকগুলা ভ্যালু পসিবল এখানে। বুঝতে পারছো? তাহলে আমরা 2x ইকুয়াল কি লিখবো বলো তো? n পাই প্লাস তারপর হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। তো এখানে লিখতে হবে n বিলংস টু z। বুঝতে পারছো? দেখো আমরা নর্মালি কি হয় 7 যে ফার্স্ট পেপার কিংবা অন্য যে কোনো জায়গায় আমরা যখন ত্রিকোণমিতি করতে যাই, আমরা যখন সাইন থেটা ইকুয়াল সাইন আলফা একটা দেখি, তাহলে আমরা এটা ইকুয়াল 2x ইকুয়াল নর্মালি 30 লিখে দেই, x ইকুয়াল কত লিখি? 15 ডিগ্রি। এখানেই ম্যাথ শেষ, তাই না? কিন্তু এখানে তো আমরা দেখছি যে x এর আসলে একটা অ্যাঙ্গেল না, অনেকগুলো অ্যাঙ্গেল পসিবল একই ভ্যালুর জন্য। তো আমরা সবগুলোকে ইনক্লুড করার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। সাইন থেটা ইকুয়াল সাইন আলফা হলে থেটা ইকুয়াল কত? n বাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। তাহলে খেয়াল করো সাইন থেটা ইকুয়াল কি? সাইন আলফা। এই যে এইটুককে থেটা ধরছো, এইটুককে আলফা ধরছো। তাহলে এবার সূত্র তোমাকে লোয়ার অ্যাঙ্গেল আরেকটা রুলস তো দেখাইছি যে তোমার সাইন কস যদি থাকে তাহলে যে কোনো একটাতে যাওয়ার ট্রাই করো। বুঝতে পারছো? হ্যাঁ এটাকে তুমি যদি লোয়ার অ্যাঙ্গেলে রাখতে চাও তাহলে দুই পাশকে এক্ষেত্রে বর্গ করা লাগতো। বর্গ করলে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ ইন্টু কজ স্কোয়ার এক্স, কজ স্কোয়ার এক্সকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লেখা লাগতো, ওইটা অনেক ঝামেলা হয়ে যেত। তো তোমার ত্রিকোণমিতির হচ্ছে তোমার সুবিধা অনুযায়ী তোমাকে আগাইতে হবে আর কি। তো এখানে এক্স ইকুয়াল কত বলো তো? n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা বাই 2। আচ্ছা আলফা এখানে কত ডিগ্রি ছিল? 30 ছিল, 30 বসায় দাও, তাহলে এখানে কত হবে? 15 ডিগ্রি। কারো কি সমস্যা আছে? এই লাইনটা অবশ্যই লিখতে হবে n বিলংস টু z। এখানে আমাকে দেখো শুধু x এর ভ্যালু বের করতে বলছে, আমরা বের করছি। আচ্ছা দেখি 2 নাম্বার ম্যাথটা একটু তোমরা নিজেরা করার ট্রাই করো তো। হ্যাঁ লিখতে পারো, সমস্যা নেই। এখানে দাও পাই বাই 6, তাই না? তো এখানে দাও পাই বাই 2। দেখি 2 নাম্বার ম্যাথটা তোমরা নিজেরা করে তো। হ্যাঁ বলো। হ্যাঁ 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 দেখো আমি একটা সূত্র লিখে দিই তোমাদের সুবিধার জন্য। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হবে sin 2 থিটা, সরি cos 2 থিটা।
আচ্ছা এগুলো একটা কাজ করবে, ডিগ্রি না লিখে পাই/4 লিখবা। ঠিক আছে, 2n পাই প্লাস মাইনাস লিখছো? 2 নম্বর করতে বললাম তো। হ্যাঁ ঠিক আছে, এগুলো ডিগ্রি না লিখে ওই যে পাই দিয়ে লিখবা, পাই/4 লিখবা, তারপর পাই/8। বুঝতে পারছো? সবার কি মিলছে? cos 2x, তাই না? তাহলে 2x, আচ্ছা cos 2x সমান আমরা কি লিখতে পারি? cos কত ডিগ্রি এর মান 1/√2, cos পাই/4 না? তাহলে cos থিটা ইকুয়াল cos আলফা, থিটা ইকুয়াল কি হবে? 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে x ইকুয়াল কত হবে? n পাই প্লাস মাইনাস পাই/8। আচ্ছা কথা বলিও না, এরপরের ম্যাথটা একটু দেখি। 4 নাম্বার ম্যাথটা একটু সবাই দেখো। 1/4 দেখো অনেকবার আসছে। cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল √3। সবাই দেখো এটা কিভাবে করব বলো তো? কোসেককে কিসে নিয়ে যাব? cos এ 1/cos থিটা প্লাস এটা হবে কি হবে বলো তো? এটা হবে cos থিটা বাই, এটা হবে sin থিটা। এটা হবে cosec cos থিটা বাই sin থিটা ইকুয়াল √3। সবাই কি এটুকু বুঝছো? কেন এটা করছি দেখো, আমাদের রুলসে আমি লিখে দিয়েছিলাম cosec cot এগুলো থাকলে sin cos এ যাওয়ার ট্রাই করব। তাহলে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল কত? √3। আচ্ছা এইটা 1 প্লাস cos থিটা ইকুয়াল √3 sin থিটা। এখন বলো এটাতে কি করা যায়, কেউ কি বলতে পারবে? এটা করব। আর sin থিটাকে কি লেখা যায় বলো তো? sin 2 গুণ θ/2। তাহলে এটা কি আসবে? 2 sin θ/2 cos θ/2। এটা কি লেখা যায় sin থিটাকে? আর 1 প্লাস cos থিটার সূত্র কি ছিল? 2 cos স্কয়ার θ/2। তাহলে খেয়াল করো, এইটাকে এবার এই সাইডে আমরা যখন সমাধান করতেছি মনে রাখবা, সমাধান করার ক্ষেত্রে আমরা কিছুকে কাটাকাটি করে ফেলতে পারবো না। আচ্ছা এখানে খেয়াল করো, অনেকে এখানে কি করবে? cos θ/2 এক সাইড থেকে cos θ/2 বাদ দিয়ে দেওয়ার টেন্ডেন্সি দেখা যায় আর কি। sin θ মানে কি? sin 2 গুণ θ/2, তাহলে sin 2 θ। এখন আসো এই যে এখানে cos θ/2 আছে, এখানে cos θ/2 আছে, এটা কি আমরা বাদ দিয়ে দিব? দেখো আমরা যখন সমাধান করি দুই সাইডে যদি x থাকে, আমরা কি x টাকে বাদ দিয়ে দেই? বাদ দেই না। x টাকে যখন তুমি বাদ দিয়ে দিবা তখন তোমার একটা অ্যাঙ্গেল তুমি রিফিউজ করে দিছো আগেই, বুঝতে পারছো? এটা করা যাবে না, তুমি সবকিছুকে এক সাইডে নিয়ে আসবে। এই 2 ধ্রুবক ভ্যালু কাটতে পারো, তাহলে cos স্কয়ার θ/2 মাইনাস √3 sin θ/2 cos θ/2 ইকুয়াল কত বলো তো? 0। তাহলে এখান থেকে cos θ/2 কমন যাচ্ছে না, তাহলে কমন নাও cos θ/2 1 মাইনাস √3 sin θ/2 ইকুয়াল কত বলো তো? 0। কারণ কি এটুকুতে সমস্যা আছে? ও সরি, এখানে cos θ/2। কারণ কি এটুকুতে সমস্যা আছে? এবার খেয়াল করো, হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0, তাই না? তো তোমার যদি cos θ/2 ইকুয়াল 0 হয় তাহলে থিটা এর ভ্যালু কত ছিল বলো তো? 2n প্লাস 1 ইন্টু পাই/2 ছিল, তাই না? বুঝতে পারছো সবাই? এবার আসো তোমার থিটা এর ভ্যালু কত হবে? থিটা ইকুয়াল 2n প্লাস 1 ইন্টু পাই। এখানে তোমাকে বলতে হবে n বিলংস টু z, বুঝতেছো? এবার আসো তুমি যদি এই যে এখানে cos θ/2 বাদ দিয়ে দিতা তাহলে এই ভ্যালুটা তোমার আনসারে আসতো না, বুঝতে পারছো? এবার আসো হয় অথবা এইটা ইকুয়াল 0, এইটা ইকুয়াল যখন 0 হবে তখন cos θ/2 মাইনাস √3 sin θ/2 ইকুয়াল কত? 0। তাহলে এখানে কি লিখা যায়? √3 sin θ/2 ইকুয়াল cos θ/2। তাহলে খেয়াল করো এখানে tan θ/2 ইকুয়াল কি পাচ্ছি বলো তো? 1/2
√3। এখন বলো tan কত ডিগ্রি এর ভ্যালু 1/√3? tan 30 ডিগ্রি এর ভ্যালু, তাহলে এটা কি আসবে tan π/6। এবার আসো tan থিটা ইকুয়াল tan আলফা না, তাহলে থিটা ইকুয়াল কত হবে বলো তো? n π প্লাস 1 ইনটু n π প্লাস আলফা আর কি, বুঝতে পারছো? এত থিটা এর ভ্যালু কত? 2n π প্লাস 2 আলফা। সবাই কি বুঝছো এটা? দেখো আমরা একটা সূত্র দেখছিলাম, tan থিটা ইকুয়াল যদি tan আলফা হয়, থিটা ইকুয়াল কত ছিল? n π প্লাস আলফা। কারো সমস্যা থাকলে বলতে পারো এটা। এখানে তোমাকে মেনশন করতে হবে n বিলংস টু z। আচ্ছা আলফা এর ভ্যালুটা তুমি বসায় দাও, এখানে আলফা রাখিও না, π/6 বসাও, তাহলে এটা কত হবে? π/3। তো বুঝতে পারছো সবাই এগুলা? আচ্ছা তাহলে আমি বুঝতেছি। আচ্ছা এবার চলো টাইপ 2 করার ট্রাই করি। আচ্ছা টাইপ 2 এর 1 নম্বর ম্যাথটা দেখো, 10x প্লাস tan 2x প্লাস tan x ইন্টু tan 2x ইকুয়াল 1। এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, এটা একটু স্টার দিয়ে রাখো। আচ্ছা বলো তো কেউ কি বলতে পারবে এই ম্যাথ আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ এটা দেখো, আমি একটা সূত্র দেখাই তোমাদেরকে। tan a মাইনাস b অথবা x মাইনাস y লিখো। সূত্রটা কি ছিল বলো তো? tan x মাইনাস tan y বাই 1 প্লাস tan x ইন্টু tan y। আবার tan a প্লাস b এর সূত্রটা আমরা জানি, এখানে মেনলি a প্লাস b এর সূত্রটা আসবে। এটা একটু দেখো, এটা সমান কি ছিল? tan x প্লাস tan y 1 মাইনাস tan x ইন্টু tan y। আচ্ছা এটার সাথে এটার কি কোনো কানেকশন তোমরা দেখতেছো? দেখো tan x প্লাস tan 2x কে tan y ধরো, এটাকে যদি তুমি এই সাইডে নিয়ে যাও 1 মাইনাস tan x ইন্টু tan 2x পাচ্ছ না? বুঝতে পারছো? তাহলে তোমাকে কি করতে হবে? এই সম্পূর্ণ ভ্যালুটাকে এই সাইডে নিয়ে যেতে হবে, বুঝতে পারছো? এই সাইডে নিয়ে যে তুমি যদি ওইটা দিয়ে ভাগ করে দাও তাহলে নিচেও তুমি ওইটা পেয়ে যাবা, বুঝতে পারছো? দেখো তুমি এই সূত্রটা দেখো, এখানে কি আছে? tan x প্লাস tan y, তাহলে এখানে tan x প্লাস tan 2x আছে এবং নিচে কি আছে? 1 মাইনাস tan x ইন্টু tan y। তাহলে তুমি যদি এটাকে ওই সাইডে নিয়ে যাও 1 মাইনাস tan x ইন্টু tan 2x আসতেছে না? বুঝতে পারছো? আচ্ছা ম্যাথটা এক লাইন করি তাহলেই ভালো বুঝবা। তাহলে এখানে tan x প্লাস tan 2x ইকুয়াল কি লেখা যায়? 1 মাইনাস tan x ইন্টু tan 2x। এখন চিন্তা করো, এখানে tan a প্লাস tan b, তুমি যদি এই যে এটা দিয়ে ভাগ দিয়ে দাও 1 মাইনাস tan a ইন্টু tan b চলে আসতেছে না? দেখো তাহলে আমরা tan x প্লাস tan 2x উভয় পক্ষে কি করছি? এই যে এটা দিয়ে ভাগ করছি, তাহলে 1 মাইনাস tan x ইন্টু tan 2x ইকুয়াল কি লেখা যায় বলো তো? 1 লেখা যায়। তাহলে এবার খেয়াল করো, tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b, সূত্র কি লেখা যায়? tan a প্লাস b ইকুয়াল কত? 1। তাহলে tan 1 কে কি লেখা যায় বলো তো tan এর মাধ্যমে? tan π/4। তাহলে tan থিটা ইকুয়াল tan আলফা, থিটা ইকুয়াল কি ছিল বলো? আমার সাথে সাথে একবার করে পড়বা। tan থিটা ইকুয়াল tan আলফা হলে থিটা ইকুয়াল কত? n π প্লাস আলফা। তো এখানে লিখবা n বিলংস টু z। তাহলে x এর ভ্যালু কি আসতেছে? n π/3 প্লাস π/12, এটাই হবে आंसर। কারণ কি এটা তোমার ইচ্ছা, এটা দেখাইতে পারো। π/12 কমন নিলে কি আসবে? 4n π প্লাস পাই, পাইটাও কমন নিলে, এগুলো করা লাগে না আর কি, তুমি এখানে রেখে দিলেই হবে। দেখি তো একটা ম্যাথ তোমরা নিজেরা করো, 2 এর 2।
একটু ফাস্ট করো। √3 দিয়ে ভাগ দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তোমরা কোন লাইনে যে √3 ভাগ দিচ্ছ? বুঝছো? n π/3 প্লাস এখানে n বিলংস টু z লিখো। গ্রাফিক কি মিলছে? n বিলংস টু এখানে লিখবা, যেখানে সূত্রটা অ্যাপ্লাই করতেছো ওইখানেও লিখবা একবার, আর শেষের লাইনে যে আরেকবার লিখবা। তোমাদের কি মিলছে? কোথায় ঝামেলা? এইখানে তুমি √3 দিয়ে কিভাবে ভাগ দিচ্ছ? এটাকে এই সাইডে নিয়ে যাও। না এই √3 এখানে না, পরে আনবা। এটাকে এই সাইডে নিলে 1 - tan x tan 2x। এবার এটাকে দিয়ে ভাগ দাও √3 কে, আগে এটাকে দিয়ে ভাগ দাও। 1 - tan x tan 2x ইকুয়াল কত? 1/√3 না? তাহলে tan a প্লাস tan b বাই 1 - tan into b tan b tan a প্লাস b ইকুয়াল কত? 1/√3। বুঝতে পারছো? পাই বাই এই যে 3 দিয়ে ভাগ দিলে 6টা 18 হয়ে যাবে না? হ্যাঁ এটা ঠিক করছো? এখানে লিখতে হবে n বিলংস টু z। নালে কিন্তু মার্কেটে দিবে না। হ্যাঁ, এক নাম্বার কেটে দেবে। করছো তুমি? সেকেন্ড ব্যাপারে হচ্ছে ঝামেলা। এটা দিয়ে ভাগ দিয়ে দাও। ফার্স্ট করলে একটা জাস্ট একটা মান বের করলে হয় না, একশো মান বের করলে। আর সেকেন্ড পেপার ম্যাথ ইজি। এইটি n বিলংস টু z লিখো। হ্যাঁ বাকি কিছু হয়েছে। আচ্ছা এরপরের ম্যাথটা দেখো, 3 নাম্বার ম্যাথটা। দুই এর 3। এটা কিভাবে করবা কেউ কি বলতে পারবা? আচ্ছা এখানে তুমি যদি উভয় পক্ষকে 1 - tan x into tan 3x এটা দিয়ে ভাগ দাও, তাহলে কি আলটিমেটলি কোনো প্রবলেম আছে? দেখো উভয় পক্ষকে তুমি ভাগ দিছো, tan x প্লাস tan 3x, উভয় পক্ষকে 1 - tan x into tan 3x এটা দিয়ে যদি ভাগ দিয়ে দাও তাহলে তো 0 আসতেছে। 0 বাই সামথিং তো 0, তাই না? তাহলে এখানে তোমার সূত্র পড়তেছে tan x প্লাস 3x ইকুয়াল tan কত? আচ্ছা এখানে 0ই রেখে দাও, আমরা 0 এর জন্য একটা ডাইরেক্ট সূত্র জানি, tan 4x ইকুয়াল কত? 0। বুঝতেছো? বুঝছো এটা? বুঝুনি? দেখো আমরা সূত্রটা মিলানোর জন্যই এই জিনিসটা দিয়ে ভাগ দিছি। তুমি সেটাও ভাগ দাও। বলো। tan x plus tan 3x tan 4x লিখে না না, tan x plus tan 3x কে tan 4x তুমি লিখতে পারবে না। এটা আসছে আমরা ক্যালকুলেশন করে আসছে, এটা তো তুমি ডাইরেক্ট লিখে দিতে পারবে না। এখানে ধরো tan 2x এটা ক্যালকুলেট ডাইরেক্ট লিখে দিতে পারবে না। তোমার নরমালি তো এটা হয় না, tan x প্লাস tan 3x এটা তো tan 4x না, এটা ইকুয়াল 0 হইলে দেন tan 4x আসতেছে। বুঝতে পারছো? তাহলে 4x ইকুয়াল কত বলো তো? n পাই। তো এখানে n বিলংস টু z, তাহলে x এর ভ্যালু কত হবে? n π/4। কারণ কি এটা সমস্যা আছে?
তোমরা 2 এর 5 নাম্বার ম্যাথটা একটু করো তো। কি সিম্পল জিনিস আসলে ভিডিওতে তো দেখো করেছি 2 এর 5 নাম্বার ম্যাথটা একটু করো। কিভাবে করবে আমাকে বলো তো একটু। হ্যাঁ, tan 3x টা নিয়ে যে কমন নিয়ে নাও। বসে আছো কেন? এই যে এখন তুমি জিজ্ঞেস করতেছো, তুমি 2 এর 5 নাম্বার ম্যাথটা করতে বললাম, কিভাবে করবা বলো। tan 3x কে এই সাইডে নিয়ে যাবা, নিয়ে যে tan 3x কমন নিয়ে নিবা, তাহলে কি পাবা? tan 2x মাইনাস tan 1, এখানে পাওয়া হচ্ছে 1 মাইনাস, আচ্ছা আমি একটু করে দিই, tan x প্লাস tan 2x ইকুয়াল, দেখো tan x tan 2x আর হচ্ছে কি tan 3x মাইনাস tan 3x। দেখো এখানে tan 3x টা কমন যায় না দুইটা থেকে, বুঝতে পারছো? তাহলে tan 3x টা কমন নাও। কি পাচ্ছ বলো তো? tan x ইন্টু tan 2x মাইনাস 1। এবার কি করবা বলো তো, বাকিটুকু দেখি নিজেরা পারো কিনা। হ্যাঁ, মাইনাস কমন নিয়ে রেখে দাও, বাকিটুকুকে নিচে নিয়ে আসো। এটা কি মিলছে সবার? দেখো এখানে কি লিখে যায়, tan x প্লাস tan 2x। এবার আসো তুমি এই যে এটাকে নিচে নিয়ে আসো, 1 মাইনাস tan x ইন্টু tan 2x ইকুয়াল মাইনাস অফ tan 3x। এটা কি লিখা যায়? দেখো তো, দেখো এখান থেকে তুমি মাইনাসটা কমন নিয়ে নাও, মাইনাস কমন নিয়ে দিলে তাহলে 1 মাইনাস tan x ইন্টু tan 2x, তাহলে এটাকে এবার নিচে নামায় দিছো। দেখো tan 3x ইকুয়াল কি আসছে বলো তো, মাইনাস tan 3x। তাহলে এখানে কাজ করো, এটাকে এই সাইডে নিয়ে যাও, নিয়ে আসো। 2 tan 3x ইকুয়াল কত? 0। তাহলে tan 3x এর ভ্যালু কত আসছে? 0 আসছে। তাহলে 3x ইকুয়াল n পাই প্লাস, সরি n পাই হবে আনসার। তাহলে x এর ভ্যালু কি আসছে? n পাই বাই 3। এখানে n বিলংস টু z, এটা তোমাকে লেখা লাগবে। বুঝছো কি এটা? রাফির কি মিলছিল? তোমাদের কোথায় সমস্যা হয়েছে বুঝনি? না বুঝছি তো, মানে আমি বলতাছি সমস্যা নেই। আচ্ছা, এই যে 7 নাম্বার ম্যাথটা সেম ম্যাথ, 6 নাম্বার ম্যাথটা চলো আমরা একটু করার ট্রাই করি। ভাইয়া 6 নাম্বারটা এতগুলো আসছে। দেখো চলো করার ট্রাই করি, হয়তো কঠিন হবে। tan 2 থেটা tan থেটা ইকুয়াল কত বলো তো? 1। আচ্ছা বলো এটা কিভাবে করা যায়? ও ভাইয়া 1টা কি পাশে নিয়ে আসছো? 1টাকে এই সাইডে নিয়ে আসি। দেখো 1 মাইনাস tan 2 থেটা tan থেটা ইকুয়াল কত লিখা যায়? 0, তাই না? আচ্ছা এটাকে তুমি উল্টাইতে পারবে না, তো এখানে একটা কাজ করো, যে এটাকে তুমি এখানে tan থেটা প্লাস tan 2 থেটা লিখো, আর এখানে লিখো হচ্ছে 1 মাইনাস tan থেটা tan 2 থেটা গুণ tan থেটা। তাহলে এটা কি তাও স্টিল 0 না? দেখো এখানে করছি কি, না আচ্ছা দাঁড়াও, এটা আমি উল্টাইতে তো পারতেছি না। প্রথম থেকে মানে tan 2 থিটার সূত্র দিতে হয় না, 2 tan থিটা 1 মাইনাস tan থিটা। হ্যাঁ ওইটাও করতে পারো, অথবা আমরা এটাকে এভাবেও করতে পারি। দেখো এখানে 1 মাইনাস tan 2 থেটা, আর এটা কি লিখা যায়? tan থেটা। এখানে লিখা যাচ্ছে tan থেটা প্লাস tan 2 থেটা ইকুয়াল কত? 0।
বুঝতে পারছো? জিরো বাই জিরো তো হবে 0/0 হবে না। না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাকে এভাবে না করে ডাইরেক্ট সূত্র ফেলি। আচ্ছা এখানে দেখো আমরা tan 2 থিটা এর জন্য সূত্র জানি না। সূত্রটা কি ছিল বলো তো? 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আর এখানে কি ছিল? 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এবার এই দুইটা গুণ করে দাও, তাহলে 2 tan স্কয়ার থিটা ইকুয়াল, তুমি আর গুণ করো 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে কি পাচ্ছ? 3 tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল কি পাচ্ছ? 1/3। অতএব tan থিটা এর ভ্যালু কত বলো তো? প্লাস মাইনাস 1/√3। সবাই কি বুঝছো এটা? তাহলে এখানে তুমি tan থিটা ইকুয়াল কি লিখতে পারো? tan প্লাস মাইনাস π/6 লেখা যায় এটা। বুঝতে পারছো? তাহলে tan থিটা ইকুয়াল tan আলফা। আলফা কি এক্ষেত্রে প্লাস মাইনাস π/6। তাহলে থিটা ইকুয়াল কি হবে? n পাই প্লাস মাইনাস এক্ষেত্রে 1/6। বুঝতে পারছো? এখানে লিখতে হবে n বিলংস টু z। কারো কি এটা সমস্যা আছে? এবার আসলে আমরা টাইপ 3 করি। এখানে কয়টা টাইপ আছে? 10টা। এটা কি মুছবো? আচ্ছা সবাই 9 নাম্বার পেজে যাও। 3 এর 1 নাম্বার ম্যাথটা দেখো। 2 sin থিটা tan থিটা প্লাস 1 ইকুয়াল tan থিটা প্লাস 2 sin থিটা। বলো তো এটা কিভাবে করব? দেখো আমাদের নর্মালি এইসব ম্যাথ করার ক্ষেত্রে আমাদের শুরুতেই দেখতে হয় যে কোনো কিছু কমন যায় কিনা। আমাদের আগের ম্যাথগুলাই কিন্তু আমরা ওইটা ট্রাই করি নাই, কারণ ওইগুলা দেখাই যাচ্ছে কারো থেকে কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে না। বুঝতে পারছো? তো এইখানে যদি আমরা এটাকে 4টা তোমার পদ আছে তাই না? তো 4টা পদ, এই রাইট সাইডের যে 2টা পদ, এই দুইটাকে তুমি লেফট সাইডে নিয়ে আসলে দুইটা কমন নিয়ে ট্রাই করি, দেখি কি আসে। সাইন থিটা tan 2 থিটা। আচ্ছা এটার সাথে মাইনাস tan থিটা লিখো, আর 1 প্লাস 1 মাইনাস 2 সাইন থিটা লিখো। এটুকুই কি সবাই বুঝছো? কালি কি বুঝছো? দেখি এখানে এই tan থিটা যেটা আছে, এই যে এটাকে এটার সাথে লিখছি, আর 2 sin থিটা যেটা আছে এটাকে 1 এর সাথে লিখছি। তোমার ইচ্ছা, তুমি চাইলে 2 sin থিটাকে এর সাথে লিখতে পারতা। এখানে আমরা কমন নেওয়ার ট্রাই করতেছি, এই জন্য একটু সাজায় লিখছি। তাহলে এই দুইটা থেকে কি কমন যায় বলো তো? tan থিটা কমন যায়। তাহলে এখানে কি থাকতেছে? 2 sin থিটা মাইনাস 1। দেখো এবার এখানে যা পাইছো এটাকে এখানে লেখার ট্রাই করো, 2 sin থিটা মাইনাস 1। তাহলে কত কমন নেওয়া লাগবে এটা লেখার জন্য? -1 ইকুয়াল কত বলো তো? 0। তাহলে 2 sin থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 ইকুয়াল কত বলো তো? 0। তাহলে হয় এটা ইকুয়াল 0, না হলে এটা ইকুয়াল 0। তাহলে এটা ইকুয়াল যদি 0 হয়, 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে sin থিটা এর ভ্যালু কি আসতেছে? হাফ। এবার আসো sin থিটা সমান sin π/6 লেখা যায় এটা। তাহলে sin থিটা ইকুয়াল sin আলফা হলে থিটার সূত্র আলফা, থিটার সূত্রটা কি ছিল? অতএব থিটা ইকুয়াল n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। কারো কি সমস্যা আছে এটাই? হ্যাঁ বলো। কোনটা? tan থিটা এটা কি বসাচ্ছি আর এটা কি বসাচ্ছি কোনটা কি? 1 কে হয়েছে নিয়ে এসছে, ওইটা বাদ দিয়ে দিছো না। দেখো আমরা কি বলছিলাম, তুমি থিটা যুক্ত কোনো কিছু বাদ দিতে পারবে না। তুমি সমাধান করার ক্ষেত্রে যার জন্য যার ভ্যালু বের করতে যাচ্ছ, এখানে সমাধান করতে থিটার ভ্যালু বের করতে যাচ্ছ, তো এই থিটা যুক্ত কোনো কিছুকে দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারবে না। বুঝতে পারছো? তুমি কি করতে পারো, এটাকে এই সাইডে নিয়ে এসে আবার কমন নিতে পারো। বুঝছো? তো ওই যে আমরা যদি যখন সমাধান করি এক্স এর ভ্যালু বের করি সমীকরণ থেকে, এক্স দুই পাশে থাকলে কি আমরা কাটাকাটি করে দেই? করি না। সমাধান করার ক্ষেত্রে তুমি এক্স এর ভ্যালু বাদ দিতে পারবে না, কারণ ওই এক্স এর মধ্যে ওইটার মধ্যে তো একটা ভ্যালু আছে, তাই না? দেখো তুমি যেটা বের করছো ওইটাও আসবে। অথবা কি এই যে এইটা ইকুয়াল 0 না? তাহলে tan থিটা এর ভ্যালু কত? 1। তাহলে tan থিটা সমান কত? tan π/4। তাহলে tan থিটা ইকুয়াল tan আলফা। থিটা এর ভ্যালু কি হবে বলো তো? এখানে n বিলংস টু z বলবো। কারো কি এই ম্যাথে সমস্যা আছে?
দেখো তোমার এইটা বের হয়েছিল না, এই যে তুমি এই ভ্যালুটা স্কিপ করছো আর কি, এই যে দুই পাশ থেকে বাদ দিয়ে দিলে এই ভ্যালুটা স্কিপ হয়ে যাবে আর কি। আচ্ছা এরপর এটা নিজেরা করবা। চলো আমরা 3 নাম্বার ম্যাথটা একটু করার ট্রাই করি। এটা একটু নিজেরা করো তো, কিভাবে করবা এটা, কিভাবে করবা? না না, প্রথমে দেখো কিছু কমন যায় কিনা, যায় না। এরপরে আমরা কি বলছি, হায়ার ভ্যালুগুলো থাকলে লোয়ার অ্যাঙ্গেলে আসতে হবে। এখন এবং আরেকটা ব্যাপার আছে, তোমার যদি কস সাইন থাকে তাহলে তুমি যে কোনো একটাতে আসার ট্রাই করো। কস 2 থিটা, এটার জন্য আমরা 3টা সূত্র শিখছিলাম, মনে আছে? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আরেকটা শিখছিলাম কি বলতো, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আরেকটা শিখছিলাম হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। এখন বলো এটার মধ্যে cos 2x এর জন্য কোন সূত্রটা অ্যাপ্লাই করলে বেটার হবে? এই যে এটা অ্যাপ্লাই করলে ভালো হবে না, কারণ এখানে sin x অলরেডি আছে। বুঝতেছ পড়া? ইজি ম্যাথগুলোই পরীক্ষা আসবে। কি না পড়লে তোমার খাবাই ভাই। রুদ্র কি চলে গেছে ঢাকার বাইরে? আসে নাই কেন? আর আসে নাই কে আছে? মুশফিক তো ম্যাথ পড়ে না। না মুশফিক ফিজিক্স পড়ে না, মুশফিক তো ম্যাথ পড়ে। আরেকজন আসে না, আরেকটা ছিল, ও বাড়িতে চলে গেছে বলছে। হ্যাঁ ঠিক আছে। সাইন থিটা ইকুয়াল যদি 0 হয় তাহলে সরাসরি ওই সূত্র বসায় দেব। সাইন এক্স ইকুয়াল, মানে এটা তোমার এত ভাঙায় দেখানোর দরকার নেই। সাইন এক্স ইকুয়াল 0, এক্স ইকুয়াল কত এন, বুঝতে পারছো? এন বিলংস টু জেড লেখাটা ইম্পর্টেন্ট, এটা লিখতেছেন। তোমার 1 নাম্বার এখানে কেটে দিল, আর টিচার যদি একটু হয় তাহলে 2 নাম্বার কেটে দেবে। এন পাই, এন বিলংস টু জেড লিখি, ঠিক আছে? ও তো 2টা আসার কথা তো, দেখি এটাই তো, দেখি একটু দেখি। সাইন স্কোয়ার এখানে কি লিখছো? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাই না? এখানে 1 ছিল, 1 তো বাদ চলে গেছিল, তাই না? তাহলে সাইন থিটা কমন যাচ্ছে। তুমি এই যে এক জায়গায় এক্স লিখছো, আর জায়গায় থিটা লিখছো, যে কোনো একটা লিখো। করছো? হ্যাঁ ঠিক আছে, মিলে নাই? 1 বাদই তো চলে যায়। 1 কিভাবে? এই সেটা প্লাস, তাহলে সাইন এক্সটা কমন নিলে মিলে যাবে। কারো কি সমস্যা আছে? আচ্ছা সবাই 6 নাম্বার ম্যাথটা একটু দেখো, 3-এর 6। দেখো sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল 3 tan থিটা। আচ্ছা তোমার নাম শুভ না? তুমি বলিও না, অন্য কেউ বলো, এটা কিভাবে করব? কিভাবে করে দেবে? মানে একটু চিন্তা করো, হয়ে যাবে এটা। তুমি দেখো, আচ্ছা
হ্যাঁ দেখো ওই যে তোমরা যেভাবে চিন্তা করছো, চিন্তা করার সমস্যা না, তুমি একটু চিন্তা করবা তোমার চিন্তার কারণে তোমার প্রবলেমটা কি হচ্ছে। এদিকে তাকাও, বোর্ডে তাকাও। তুমি এখানে তোমরা যেভাবে চিন্তা করতেছো এইভাবে হবে না এমন না, হবে, কিন্তু অনেক দূর করা লাগবে। সেক স্কোয়ার থেটাকে তুমি 1/cos স্কোয়ার থেটা লিখতা, সাইন স্কোয়ার থেটা বাই কজ স্কোয়ার থেটা, সাইন থেটা বাই কস থেটা, তো লসাগু করতা, তাই না? এরপরে তোমাকে যে কস থেটাগুলো ছিল ওই কস থেটাগুলোকে সাইন থেটায় নেওয়া লাগতো, নাহলে সাইন থেটাগুলোকে কস থেটায় নেওয়া লাগতো। ঝামেলা কিন্তু আসছে হয়তো একটা। আরেকটা ঝামেলা কি হইতো, তুমি ট্যান থেটাকে তো সাইন থেটা বাই কস থেটা লিখতা, তাই না? তাহলে সাইন থেটাকে ধরো, তুমি যদি ধরো কস থেটাকে সাইন থেটাতে নিতে, তোমার 1 - সাইন স্কোয়ার থেটা লিখা লাগতো না? তো রুটটা সরানোর জন্য আবার বর্গ করা লাগতো, তাহলে ঝামেলা আরো লাগতো। বুঝতেছো? তো আমরা ওইভাবে চিন্তা না করে একটু অন্যভাবে চিন্তা করি। দেখো এখানে তো ট্যান স্কোয়ার থেটা, এখানে ট্যান থেটা। সেক স্কোয়ার থেটাকে আমরা চাইলে ট্যান স্কোয়ারে নিয়ে যেতে পারি না? আমরা যদি সব কিছুকে সেম জিনিসে নিয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনটা ইজি। তাহলে আমরা কি জানি বলো তো, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল কত? 1। তাহলে সেক স্কোয়ার থেটা কত বলো তো? 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। এটা কত নম্বর ম্যাথ? 6। তাহলে এইবার তুমি 2 ট্যান স্কোয়ার থেটা মাইনাস 3 ট্যান থেটা প্লাস 1 ইকুয়াল কত বলো তো? 0 লিখা যায় এটা। তাহলে এইবার কি করবা বলো তো? মিডল টার্ম করবা। তাহলে 2 ট্যান স্কোয়ার থেটা মাইনাস 2 ট্যান থেটা মাইনাস ট্যান থেটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এই দুইটা থেকে 2 ট্যান থেটা কমন যায়, 1 মাইনাস ট্যান থেটা মাইনাস 1 ট্যান থেটা মাইনাস। কারো কি এটা সমস্যা আছে? এইটুকু হয় এটা ইকুয়াল 0, না হলে এইটা ইকুয়াল 0। তো এটা ইকুয়াল 0 হলে ট্যান 2 ট্যান থেটা মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে ট্যান থেটা এর ভ্যালু হচ্ছে হাফ আসতেছে। আচ্ছা ট্যান আমাদের চেনা জানা কোনো ভ্যালু কি হাফ আছে? না। তাহলে এটাকে এভাবে লিখবা, ট্যান থেটা ইকুয়াল ট্যান আলফা লিখবা, এখানে ব্র্যাকেটে লিখবা, যেখানে ট্যান আলফা ইকুয়াল হাফ। বুঝতে পারছো? এরকম না না, এটা তো ট্যান। তোমার যদি কোনো ভ্যালু না জানা থাকে তাহলে ওইটাকে আলফা দিয়ে রিপ্লেস করবে। একটু সাইড নোট দিয়ে দিবা যে এই হাফ, ট্যান আলফা মানে কি ছিল? হাফ ছিল না? তো যেখানে ট্যান আলফা এর ভ্যালু কত? হাফ। যদি তোমার আননোন অ্যাঙ্গেল থাকে তাহলে ট্যান থেটা ইকুয়াল ট্যান আলফা, থেটা ইকুয়াল কি ছিল? এন পাই প্লাস আলফা। তো এখানে লিখবো হচ্ছে এন বিলংস টু জেড। শেষ। এবার আসো এই যে ট্যান থেটা ইকুয়াল 1 যদি হয় তাহলে ট্যান থেটা এর ভ্যালু কত? 1। থেটা এর ভ্যালু কত হবে? আচ্ছা 1 কি লিখে যায়? ট্যান পাই বাই 4। তাহলে থেটা ইকুয়াল এন পাই প্লাস পাই বাই 4। কারো কি সমস্যা আছে এটাই? তুমি বুঝছো? কারো বুঝতে সমস্যা হলে বাসায় যে ভিডিওটা আরেকবার একটু চেক করবা। না কয়টা বাজে একটু দেখবা। তুমি রোজা রেখে এভাবে মিথ্যা বলো? আরে ভাই বলে ভুলে দেখলে তো সমস্যা নাই। নয় নম্বর ম্যাথটা একটু দেখো সবাই, 3-এর 9। দেখো আমি কিছু ম্যাথ স্কিপ করে যাচ্ছি, স্কিপ করে যাওয়া মানে ওই ম্যাথগুলো ইজি আছে, তোমরা দেখলে পারবা। এখানে ত্রিকোণমিতিতে তো টাইপ হয় না, ত্রিকোণমিতিতে তোমার এক একটা ম্যাথ এক এক রকম। এখানে জাস্ট ওরা টাইপ অনুযায়ী ভাগ করছে, কিভাবে ওরা নিজেরাই জানে। ত্রিকোণমিতিতে তো তোমার টাইপ হয় না। ধরো আমরা যে সময় যে কনিক্স করব ষষ্ঠ চ্যাপ্টার, ওইখানে দেখবা কি একটা ম্যাথ করলে তোমার নিচের 10টা ম্যাথ তুমি পারবা, ওই ক্ষেত্রে আমরা এটা করতে পারবো, কিন্তু এখানে তুমি এটা পারবা না। এবং আমি যেগুলো স্কিপ করতেছি এগুলো বাসায় যে মাস্ট সবগুলা প্র্যাকটিস করবা। আচ্ছা বলো এটাকে কি করা যায়? দেখো আমাকে আগে হায়ার অ্যাঙ্গেল থেকে লোয়ার অ্যাঙ্গেলে আসতে হবে, তাই না? তো সাইন 2 থেটাকে কি লিখে যায়? 2 সাইন থেটা কস থেটা। আর কি কিছু করা যায়? তোমরা চিন্তা করবা এখানে আর কি কি করা যায়।
চিন্তা যত করবে এখানে তোমার তত ওয়ে বের হবে আর কি। আর সময় লাগাবা, ত্রিকোণমিতিতে একটু টাইম ওয়েস্ট করবা, সমস্যা নেই। অ্যাডমিশনে তুমি একটা বই, যে কোনো একটা বই ভালোভাবে শেষ করো, অ্যাডমিশনে আটকাবা না। কিন্তু এই যে আমি কয়েকটা ম্যাথ স্কিপ করছি, তোমরাও যদি স্কিপ করো তাহলে এইচএসসি তে পার হয়ে যাবা, কিন্তু অ্যাডমিশন ধরা যাবে। কোনটাকে? 1 মাইনাস এটাকে, কিন্তু এখানে 1 মাইনাস কস থেটা যদি করো 1 মাইনাস কস স্কোয়ার 2 থেটা চলে আসবে না? বুঝনি? তুমি এটাকে কজে নিতে চাচ্ছ, এটা কি আসবে 1 মাইনাস কস স্কোয়ার 2 থেটা কিনা বলো? 2 থেটা না, এখানে তো 2 থেটা আছে, তাহলে 2 থেটা, এখানে তো থেটা, তাহলে তোমাকে লোয়ার অ্যাঙ্গেলে আসতে হবে। রাফি কি বুঝছো? তাহলে এখানে কি আসতেছে বলো তো? 4 সাইন স্কোয়ার থেটা কজ স্কোয়ার থেটা মাইনাস 3 কজ স্কোয়ার থেটা ইকুয়াল 0। এবার খেয়াল করো, তোমাকে আমি কি বলছি, সাইন কস থাকলে যে কোনো একটাতে যাইতে হবে। তাহলে তোমাকে এখানে তুমি চুজ করো, কজে যাওয়া ইজি হবে না সাইনে যাওয়া ইজি হবে? সাইনে যাওয়া ইজি হবে। দেখো কজ দুইটাকে আমার চেঞ্জ করা লাগবে, আর সাইন থেকে কজে গেলে সাইন জাস্ট একটাকে চেঞ্জ করা লাগবে। তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার থেটা কজ স্কোয়ার থেটা, হ্যাঁ ওইটাও করতে পারো, হ্যাঁ আরো ইজি হবে। দেখো ও যেটা বললো আমরা এটা করতে পারি। দেখো কজ স্কোয়ার থেটা যদি কমন নিয়ে নাও, 4 সাইন স্কোয়ার থেটা মাইনাস 3, হ্যাঁ এটা আরো ইজি, বুঝতে পারছো? হ্যাঁ, হয় এটা ইকুয়াল 0, না হলে এটা ইকুয়াল 0। তাহলে কজ স্কোয়ার থেটা ইকুয়াল যদি 0 হয়, তাহলে কস থেটা ইকুয়াল 0। কারো কি সমস্যা আছে এটাই? অথবা এটা ইকুয়াল 0, সাইন স্কোয়ার থেটা ইকুয়াল 3/4 সাইন থেটা ইকুয়াল √3/2 প্লাস মাইনাস √3/2, বুঝতে পারছো? যখন রুট করতেছো, তাহলে এখানে সাইন থেটা ইকুয়াল সাইন প্লাস মাইনাস π/3, এটুকু কি বুঝছো? প্লাস মাইনাস কেন দিছি? রুটের জন্য। এবার আমরা কি জানি বলো তো? সাইন থেটা ইকুয়াল যদি সাইন আলফা হয়, থেটার সূত্র কি বলো তো? n π প্লাস মাইনাস 1n ইন্টু আলফা। তো এখানে বসাও থেটা ইকুয়াল n π প্লাস মাইনাস 1n ইন্টু আলফা, এর ভ্যালু কত বলো তো? প্লাস মাইনাস π/3। এখন আসো, আমার কি এই জিনিসটা দেওয়ার দরকার আছে কিনা আমরা এটা একটু দেখি। আচ্ছা, এনটা -1 এর উপর n মানে কি? n এর ভ্যালু যদি তোমার জোড় সংখ্যা হয় তাহলে -1টা +1 হয়ে যাবে, n এর ভ্যালু বেজোড় সংখ্যা হলে -1টা -1 হবে। এখন চিন্তা করো, এখানে তো প্লাস মাইনাস এক্সট্রা আছেই, এটা ধরো প্লাস হইলো অথবা মাইনাস হলো, এটার উপর কি কোনো কিছু ডিপেন্ড করতেছে? এই প্লাসের সাথে প্লাস মাইনাস গুণ দিলে প্লাস মাইনাস হবে, আবার মাইনাসের সাথে প্লাস মাইনাস গুণ দিলে প্লাস মাইনাসই হবে, বুঝতে পারছো? এই জন্য আমরা এই পোর্শনটা দিব না, না দিয়ে লিখবো হচ্ছে n π প্লাস মাইনাস π/3। হ্যাঁ, যদি তোমার এখানে প্লাস মাইনাস চলে আসে, এইটা দেওয়ার তো কোনো মানেই হয় না, হয়? হ্যাঁ হ্যাঁ, প্লাস মাইনাস এখানে ডাইরেক্ট এটা না দিয়ে তোমার ইচ্ছা দিতে পারো, যদি এখানে প্লাস মাইনাস থাকে, মানে এটা তোমার শো করতে হবে এমন না, শো করলেও হবে, বুঝতে পারছো? এবার চলো আমরা 10 নাম্বার ম্যাথটা করব। বুঝবো এটা? তুলছো এগুলা? দেখো এইটা এটা এটা হচ্ছে একটা প্যাটার্নের ম্যাথ, এটা একটু ভালোভাবে দেখো। sin x sin 2x sin 3x, এখানে এইভাবে আমার 4টাও থাকতে পারতো, ধরো sin 6x থাকতে পারতো, বুঝতে পারছো? ম্যাক্সিমাম 4টা থাকে, কোনো কোনো ক্ষেত্রে 5টাও থাকতে পারে।
তো এই ক্ষেত্রে কি করতে হবে, তোমার সবচেয়ে ছোট ভ্যালুর এক্স আর সবচেয়ে বড় ভ্যালুটা এই দুইটার মধ্যে একটা সূত্র ফেলতে হবে। সবচেয়ে ছোট ধরো এখানে 4টা থাকতো, 4টা থাকলে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়টা নিয়ে সূত্র ফেলতাম, মাঝে যে দুইটা আছে ওই দুইটা নিয়ে আরেকটা সূত্র ফেলতাম। বুঝতে পারছো? বুঝছো এটা? আর 3টা থাকলে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়টা নিয়ে সূত্র ফেলতাম, মাঝেরটা যা আছে তা রেখে দিবি। তাহলে খেয়াল করো sin c প্লাস sin d সূত্রটা কি ছিল বলো তো? 2 sin c প্লাস d বাই 2 মানে কত বলো তো? x প্লাস 3x 2x cos c মাইনাস d বাই 2, এটা মাইনাস এটা, তাহলে শুধু x থাকবে না? হ্যাঁ শুধু x থাকবে। এখানে একটা মাইনাস আসার কথা ছিল, cos এর ভিতরে মাইনাস, ওটা প্লাসই হয়ে যাবে আলটিমেটলি। প্লাস sin 2x ইকুয়াল কত বলো তো? 0। তাহলে sin 2x টা কমন যাচ্ছে, 2 cos x প্লাস 1 ইকুয়াল কত? 0। হয় এটা ইকুয়াল 0, না হয় এটা ইকুয়াল 0। বাকিটুকু তো পারবা। আচ্ছা এটা একটু আমি দেখাই দেই, চলো। sin 2x এর ভ্যালু তো 0, তাই না? তাহলে 2x এর ভ্যালু কি আসবে? n পাই। তাহলে x এর ভ্যালু হবে n পাই বাই 2। এখানে লিখতে হবে n বিলংস টু z, sin c প্লাস sin d। এবার আসো এই যে এটার ক্ষেত্রে 2 cos x প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা সবাই দেখো, এইখানে কেউ কেউ ভুল করে, একটু দেখো এটা cos x ইকুয়াল মাইনাস হাফ। বুঝতে পারছো? এখন আসো তো, আমরা তো প্লাসের জন্য সূত্র জানি, মাইনাস থাকলে করব কি? দেখো তোমার cos এর ভ্যালুটা মাইনাস কোন কোন ঘরে আছে বলো তো? সেকেন্ড ঘর আর থার্ড ঘর। তোমাকে সবচেয়ে মানে সবার আগে যেটা আছে ওই ঘরে পৌঁছাইতে হবে, যদি নেগেটিভ থাকে আর কি। তাহলে এই ঘরে তুমি কিভাবে পৌঁছাইতে পারো? পাই মাইনাস করলে না, তাহলে দিবা হচ্ছে cos পাই মাইনাস cos কত ডিগ্রি এর মান? হাফ, পাই বাই 3। এটুকু কি বুঝছো? যদি মাইনাস থাকে, দেখো আবার বলি, দেখো তোমার যদি সামনে নেগেটিভ চলে আসে তখন তোমাকে এই ঘরে তো তুমি থাকতে পারতেছো না। এবার বলো cos কোন ঘরে নেগেটিভ হয়? দ্বিতীয় ঘরে আর তৃতীয় ঘরে। তাহলে তোমাকে থাকতে হবে কোন ঘরে? দ্বিতীয় ঘরে, মানে সবার আগে যেটা আছে সেটা। তাহলে পাই প্লাস না মাইনাস করতে হবে না? পাই মাইনাস কত ডিগ্রি এর জন্য হাফ? 60 ডিগ্রি, মানে পাই বাই 3। না না, তুমি সবার আগে যেটা আছে ওইটাই পৌঁছাবা। বুঝতে পারছো? আমরা নর্মালি তো এই ঘরে থাকতে চাই, তাই না? এই ঘরে তো আমরা থাকতে পারতেছি না, পারতেছি? তো আমাদের অ্যাটলিস্ট এই ঘরে পৌঁছাইতে হবে আর কি। বুঝছো কি এটা সবাই? কেন এটা করছি? আমার যদি সাইন থাকতো তাহলে আমরা কি করতাম? ধরো সাইন এক্স সমান মাইনাস হাফ, এই ক্ষেত্রে কি করতাম বলো তো? এখানে কি লিখতাম? সাইন। দেখো সাইনটা নেগেটিভ এই ঘরে আর এই ঘরে না, তাহলে আমরা এই যে এইখানে পৌঁছাইতে চাইতাম, তাহলে এই ক্ষেত্রে কি দিতাম? পাই প্লাস। বুঝতে পারছো? সাইন থাকলে তো ট্যান থাকলে আবার এই ঘরে পৌঁছাইতাম আর কি। এরপর এগুলো নিজেরা করবা। এবার টাইপ 4 এ আসো। হ্যাঁ তো একুশ বদলে কি আছে? তোমাদের পড়া তো 3:30 পর্যন্ত। আসো, শুভ ভাইয়ের কাছে কি পড়ো তোমরা? এটা নিজেরা পারার কথা। দেখি তো এই ম্যাথটা ট্রাই করো তো। দেখো অ্যাটলিস্ট টাইপ 4 পর্যন্ত শেষ করে রাখি, নেক্সট দিন আমরা 6টা টাইপ শেষ করে দিলে চ্যাপ্টার শেষ। নেক্সট দিন আগামী সপ্তাহ থেকে কিন্তু আমরা 2 ঘন্টা করে ক্লাস করব আগামী সপ্তাহে ক্লাসগুলো। হ্যাঁ, আগামী সপ্তাহে তো তোমাদের অন্য কোনো টিউশন থাকবে? কথা বলিও না, আগামী সপ্তাহে কি তোমাদের অন্য কোনো টিউশন খোলা আছে? তাহলে আমরা টাইমটা সকালে দিয়ে ট্রাই করি, অথবা তার শুভ ভাইয়ের সাথে কথা বলবো, 3:30 পর্যন্ত বলবো, 4:30 পর্যন্ত। তাহলে 1:30 থেকে শুরু করবো, ইফতারের পরে নামাজ।
এই থাকি না কেন এটা করো এটা করো ভাই আমি পড়াইতে যাচ্ছি তোমরা তো আমার থেকে আরো আদায় করে নিবা ভাই আপনি আরো বেশি পড়ান আমি বলি আচ্ছা বৃহস্পতিবারে 5 ঘন্টা ক্লাস নিবে সারা সপ্তাহ কিন্তু চলবে সারা সপ্তাহ আচ্ছা এটা করো এটা ঠিক আছে ভাইয়া বৃহস্পতিবার 5 ঘন্টা না বাকি দিন চলে আধা ঘন্টা 5 ঘন্টা কনসেন্ট্রেট করতে পারবো না এটা দেখো এটা দেখো এটা করো আমার 5 ঘন্টা একটানা পড়ানোর অভিজ্ঞতা আছে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে না এটা করো এটা করো এটা করো এটা করো এটা করো একটু কষ্ট করো কষ্ট করলে বেড়ে যাবে এটা কিভাবে করবা কেউ কি বলতে পারো এই যে দেখো tan স্কয়ার থিটা আছে sec থিটা আছে কি করা যায় বলো sec থিটাকে টেনে নিবা কিভাবে tan স্কয়ার থিটাকে তুমি sec স্কয়ার থিটা নিতে পারো কথা বলিও না ভাই ডিস্টার্ব হয় না তোমরা কি পারছো তুমি তো ম্যাথই উঠাও নাই ভাই না না আমি তো একটা করতে দিলাম এই যে এটা করো না করো মিলছে তুমি কিভাবে করছো cos sin cos নিয়ে গেছো সিকটি পরে কত নিয়ে গেছে এটা মিডল টার্ম করলেই তো হয়ে যেত এরপরে সিকের সূত্র কত একবার সূত্র কত জানেন ভাই ঠিক হয়ে গেল 3 ছিল তো এখানে একটা প্লাস 3 ছিল না একটা মিডল টার্মই করা লাগবে মিডল টার্ম করো আচ্ছা দেখো আমি করতেছি সবাই একটু মিলায় নাও তাহলে ই করো এটুকু কি বুঝছো তুমি ওই যে 3টাকে বাদ দিয়ে দিছিলা এই জন্য এখান থেকে কি কমন যায় বলো তো sec থিটাটা কমন যায় আচ্ছা এখানে z মাইনাস √3 হোল স্কয়ার সূত্রটা পড়ে না আচ্ছা ওইখানে যদি আমি সূত্র a মাইনাস হ্যাঁ তোমার ইচ্ছা তাহলে দেখো cos থিটা ইকুয়াল কি আসবে বলো তো 1/√3 এখন বলো cos কত ডিগ্রি এর মান 1/√3 জানো না π/6 √3/2 হয় এখানে cos আলফা ইকুয়াল 1/√3 এরপর বাকিটুকু করো হুম চলো আমরা এর পরের ম্যাথটা একটু করি এটা কি মুছবো সবাই কি তুলছো
বলো এটা কিভাবে করা যায়? সাইন 4 থিটার সূত্র ফেলবো তার আগে আমরা একটা কাজ করতে পারি, এই যে 4 দিয়ে উভয় পাশে গুণ করে দিই, তাহলে 4 sin 4 থিটা cos থিটা ইকুয়াল কি 1 প্লাস 4 sin 5 থিটা বাই 2 cos থিটা বাই 2। দেখো এটা একটু ভালোভাবে দেখো সবাই, এখানে তো কোনো সূত্র পড়তেছে না তাই না, তো এটা যেভাবে আছে এইভাবে রেখে দেই। আচ্ছা এটার মধ্যে সূত্র পড়ে না, 4 কে তুমি ভাঙাই 2 গুণ 2 লিখতে পারো, তাহলে 2 sin থিটা cos থিটা sin 2 থিটা, তাহলে sin 5 থিটা। সবাই কি এটুকু বুঝছো? ও এখানে একটা 2 থাকবে। সবাই কি এতটুকু বুঝছো? এবার আসো, হ্যাঁ 2 sin থিটা 2 sin 2 থিটা এর সূত্র বলছে। এখানে খেয়াল করো, তুমি এই 4 কে যদি 2 × 2 লিখো তাহলে 2 sin থিটা cos থিটা এই সূত্র পড়ে না, 2 sin a cos a, সূত্রটা কি ছিল? না 2 sin a cos b, ওই সূত্র তো ফেলতে পারো। 2 sin a cos b কি ছিল বলো তো? sin a plus b। দেখো এটা কেন ফেলতেছি, আমি দেখতেছি যে আমি সূত্রটা যখন ফেলবো এখানে একটা 5 থিটা পাবো এবং এখানে অলরেডি একটা 5 থিটা আছে, আমার কমন নেওয়ার একটা চান্স ক্রিয়েট হবে আর কি, বুঝতেছো? সব কোনো কিছু মুখস্থ ফেলতেছি না আর কি। প্লাস cos a minus b 3 থিটা ইকুয়াল কি থাকতেছে 1 প্লাস 2 sin 5 থিটা। তাহলে এখানে কি পড়তেছে 2 sin 5 থিটা, আচ্ছা প্লাস 2 cos 3 থিটা ইকুয়াল 1 প্লাস 2 sin 5 থিটা। এখন আসো sin a cos b 2 sin a cos b সূত্রটা সূত্রটা কি? sin a plus b plus b হ্যাঁ sin a plus b 5 থিটা cos a minus b 4 থিটা minus থিটা 3 থিটা 2 sin, আচ্ছা তাও দেখিও sin a cos b কি ছিল sin a plus b। আচ্ছা তুমি এভাবে চিন্তা করো sin c plus sin d 2 sin c plus d by 2 cos c minus d by 2 এটাই আসে তাই না? ও হ্যাঁ এটা sin, ঠিক আছে এবার ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে সাইন দাও, কারণ এবার আসো, আমি বলছিলাম যদি গুণ থাকে তাহলে তুমি এই দুইটা বাদ দিতে পারতা না, কিন্তু এই দুইটা খেয়াল করো, এবার তুমি এটাকে এই সাইডে নিয়ে আসো 2 sin 5 থিটা প্লাস 2 sin 3 থিটা মাইনাস 1 মাইনাস 2 sin 5 থিটা ইকুয়াল কত 0। 3.5। আচ্ছা এই যে sin 2 sin 5 থিটা মাইনাস 2 sin 5 থিটা এই দুটো বাদ যাবে না, বুঝতেছো? এখন অনেকে বলতে পারো এখানে যদি sin থিটা থাকতো এখানে যদি sin থিটা থাকতো, এটা কি আমরা বাদ দিছিলাম? ধরো এখানে sin থিটা cos থিটা আছে, এখানে হচ্ছে sec থিটা আছে, এই ক্ষেত্রে বাদ দিতে, গুণ থাকা অবস্থায় বাদ দিতে পারবো না, প্লাস মাইনাস থাকা অবস্থায় তো এই দুটো বাদ চলে যাবে, বুঝতে পারছো? তাহলে 2 sin 3 থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে sin 3 থিটা এর ভ্যালু কত? হাফ। তাহলে হাফকে কি লেখা যায় বলো তো? sin পাই বাই 6। তাহলে 3 থিটা ইকুয়াল আসবে হচ্ছে n পাই প্লাস মাইনাস 1 n ইন্টু পাই বাই 6, তাহলে থিটা এর ভ্যালু আসবে n পাই বাই 3 প্লাস মাইনাস 1। কারণ কি এটা সমস্যা আছে? আচ্ছা কয়টা বাজে একটু দেখো তো। 30 আচ্ছা আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা শোনো, কালকে তোমাদের 2টা বাজে পড়া ম্যাথ, সরি ম্যাথ না, কালকে ফিজিক্স, কালকে শুক্রবার না, শুক্রবারে ফিজিক্স। সবাই এই যে এইখানে একটা মসজিদ আছে, এই মসজিদে এসে নামাজ পড়বা, পড়ে এখানে চলে আসবে ডাইরেক্ট, খাওয়া দাওয়ার প্যারা তো নাই।